আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। আমরা গতকালকে যে ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসটি সাউন্ড সমস্যা থাকার কারণে ক্লাসটি আজকে আবার নেব। তো কি বিষয়ে ক্লাস নিয়েছিলাম বলো তো সোনামণিরা? আমরা গতকালকে পর্যায় সারণী আঁকা শিখেছি, কিন্তু সাউন্ডে একটু প্রবলেম থাকার কারণে ক্লাসটা আমি আবার রিপিট করছি। তো আমরা পর্যায় সারণী আঁকা শিখব, পর্যায় সারণী আঁকতে শিখব। তোমরা অনেকেই পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলোর নাম মুখস্থ করেছো বা মুখস্থ করার চেষ্টা করেছো, কিন্তু পর্যায় সারণী কিন্তু অনেকেই আঁকতে পারো নাই বা আঁকা যায় না, একটু কঠিন। আজকে আমরা স্রেফ 15 থেকে 20 মিনিটের মধ্যে, 15-20 মিনিট লাগবে না, আরো কম লাগবে, এর মধ্যে পর্যায় সারণী এঁকে ফেলবো ইনশাআল্লাহ। স্যার পর্যায় সারণী এঁকে ফেলবেন? হ্যাঁ, পর্যায় সারণী আঁকবো, শুধু আমি না তোমরাও আঁকতে পারবা। দেখো কত মজা পর্যায় সারণী আঁকা। পর্যায় সারণী আঁকতে হলে তোমাকে যেই জিনিসটা জানা থাকতে হবে সেটি হচ্ছে উপস্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন দেখো, আমরা জানি পর্যায় সারণীতে মোট 4টি উপস্তর আছে। একটা হচ্ছে এস উপস্তর, পি উপস্তর, ডি উপস্তর, এস উপস্তর, এফ উপস্তর। তো দেখো সোনামণিরা, শুধুমাত্র এই উপস্তর সম্পর্কে ধারণা থাকলেই তুমি পর্যায় সারণী খুব সুন্দরভাবে শর্ট ট্রিকের মধ্যে আঁকতে পারবা। সত্য মনে হচ্ছে না? অবশ্যই সত্য। দেখো তোমরা জানো পর্যায় সারণীর এস উপস্তরে 2টি ইলেকট্রন থাকে, পিতে 6টি ইলেকট্রন থাকে, ডিতে 10টি ইলেকট্রন থাকে, এফে 14টি ইলেকট্রন থাকে। স্রেফ এই তথ্যটা জানা থাকলেই পর্যায় সারণী আঁকা যাবে। শুধুমাত্র এই তথ্যটা জানা থাকলেই পর্যায় সারণী তুমি আঁকতে পারবে। স্যার কিভাবে এটা সম্ভব? দেখো, আমরা খুব সহজেই পর্যায় সারণী এখন এঁকে ফেলবো। খেয়াল করো, আমরা জানি এসে 2টি ইলেকট্রন আছে, পিতে 6টি ইলেকট্রন আছে, মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বলছে এটা। ডিতে 10টি ইলেকট্রন থাকতে পারে, এফে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। এই তথ্যটা তোমার জানা আছে, সকলের জানা আছে। কারো জানা না থাকলে সেটি অন্য আলোচনার বিষয়, অন্য লেকচারের বিষয়, সেখান থেকে এটা তোমরা জেনে নিবে। আজকে আমরা শুধু পর্যায় সারণী আঁকা শিখব। এবং তোমরা আরেকটা জানো, পর্যায় সারণীতে গ্রুপ আছে মোট 18টা এবং পিরিয়ড বা পর্যায় আছে 7টা। এটাও তোমার জানা থাকতে হবে। তাহলে তোমার হাতে এই ইনফরমেশনগুলো আছে, তুমি এখন পর্যায় সারণী আঁকা শুরু করবা। চলো আমরা পর্যায় সারণী আঁকা শুরু করি। খাতা কলম নাও এবং আমি যা যা আঁকি ওই তথ্যগুলোই তোমরা একটু আঁকো প্লিজ। শুরুতে তোমরা এইরকম একটা রেখা নাও, নিয়েছো। তারপরে এইরকম একটা রেখা নাও, নিয়েছো। এই রেখাটা সমান করে একটা রেখা নাও, নিয়েছো। এরকম একটা উন্মুক্ত, উপরের দিকে উন্মুক্ত একটা ছোট্ট বক্স আঁকো। এঁকেছো? আচ্ছা, নিচে আর একটা বক্স আঁকো। এঁকেছো? সারা এঁকেছি তো আমরা। যদি এঁকে থাকো তাহলে এখানে এরকম করে আঁকো, এখানে এরকম করে আঁকো। এই হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায় সারণী। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো তো ক্লিয়ার কিনা সোনামণিরা? এই পর্যন্ত আঁকতে পারছো? জি। এখন তোমরা দেখো পর্যায় সারণীতে কয়টি ভাগ আছে। একটা ভাগ এস, আরেকটা ভাগ পি, আরেকটা ভাগ ডি, আরেকটা ভাগ হচ্ছে এফ। তার মানে 4টা অংশ থাকবে। ঠিক পর্যায় সারণীতে আমরা 4টা অংশ বানিয়ে ফেলি। এই একটা অংশ, এই একটা অংশ, আর এই একটা অংশ। দেখো তো কয়টা অংশ হলো সোনামণিরা? 1 2 3 4। 4টা উপস্তর ছিল, তার জন্য আমরা 4টা ভাগ করে ফেলেছি। তো এই 4টা ভাগের কোনটা কার স্যার? মালিকানা কি? এই অংশটা হচ্ছে আমাদের এস আঙ্কেলের এস ব্লক মৌল, এই অংশটা হচ্ছে আমাদের ডি আঙ্কেলের ডি ব্লক মৌল, এই অংশটা হচ্ছে আমাদের পি ব্লকের।
দেখো এটা এস, এটা পি, এটা ডি, তাহলে এটা কার? এটা হচ্ছে এফ ব্লকের। আমরা টোটাল পর্যায় সারণীকে 4টা ভাগে ভাগ করে ফেলেছি। টোটাল পর্যায় সারণীকে 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এস ভাগ, একটা হচ্ছে পি এর ভাগ, আর একটা হচ্ছে ডি এর ভাগ, আর একটা এফ এর ভাগ। এই 4টা অঞ্চল নিয়ে তোমার পর্যায় সারণীটা গঠিত। এখন একটু খেয়াল করো, এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তার মানে আমরা এই এস অরবিটালের 2টা ইলেকট্রন থাকার জন্য আমরা কি করব? এস এর 2টা গ্রুপ করব। এস এর 2টা গ্রুপ করব, 1 2। তোমরা জানো এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় S1 হবে, না হয় S2 হবে। তার মানে এই যে 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে S1 এর বাড়ি, আর একটা হচ্ছে S2 এর বাড়ি। এরপর দেখো তোমরা পি উপস্তরের জন্য কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে পি উপস্তরের জন্য 6টা ইলেকট্রন থাকে, তাহলে তার বাড়ি হবে 6টা। P1 P2 P3 P4 P5 P6। চলো আমরা 6টা বাড়ি করি। এটা হচ্ছে P1 এর, এটা হচ্ছে P1 এর, দাগ বাঁকা হয়েছে। এটা হচ্ছে P1 এর, দাও P1 এর জন্য স্যার দিলাম। এরপরে P2 এর জন্য, P3 এর জন্য, P4 এর জন্য, P5 এবং P6 এর জন্য। দেখো আমরা 6টা বাড়ি করে ফেলতে পেরেছি। এটা হচ্ছে P1 P2 P3 P4 P5 P6। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এখন এস এর 2টা ইলেকট্রনের জন্য 2টা গ্রুপ করেছো, পি এর 6টার জন্য 6টা গ্রুপ করেছো, তাহলে ডি এর কয়টা হবে? ডি এর হবে 10টা স্যার, অবশ্যই 10টা হবে সোনামণিরা। 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা হলো রে? 10টা। তাহলে এটা হচ্ছে D1 এর বাড়ি, D2 এর বাড়ি, D3 এর বাড়ি, D4 D5 D6 D7 D8 D9 D10 D10। একটু ভালো করে যদি তোমরা দেখো, 2 আর 10 12 আর 6 18, 18টা গ্রুপ হয়ে গেছে। কয়টা? 18টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। স্যার খুব সহজে তো 18টা গ্রুপ বানিয়ে দিলেন, অত্যন্ত চমৎকার। প্রথমে একটা স্কেচ ড্র করবা, যেখানে 4টা ব্লক দেখাইবা, তারপরে এস এর জন্য 2টা দিবা, পি এর জন্য 6টা দিবা, ডি এর জন্য 10টা দিবা। 18টা গ্রুপ কমপ্লিট। স্যার গ্রুপ তো পেরেছি, তাহলে কি পারতে হবে এখন? স্যার পর্যায়। গুড। পর্যায় পারার জন্য সর্বপ্রথম এই যে দাগটা আছে, এইটাকে আমরা পরিপূর্ণ করে দেব। দাও সোনামণিরা, পরিপূর্ণ করে দিলাম। ওয়েল এন্ড বেটার। এই যে আমরা দাগটা দিলাম, এটা একটা পর্যায় সারণী, টোটাল পর্যায় সারণীকে 2টা ভাগে ভাগ করে ফেললো। উপরে একটা অংশ, নিচে একটা অংশ। দেখো উপরের যে অংশটা আছে, এই অংশের মধ্যে 3টা পিরিয়ড হবে, নিচের অংশের মধ্যে 4টা। অর্থাৎ এখানে 4টা অংশ হবে, 4টা পিরিয়ড হবে, এখানে 3টা পিরিয়ড হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গার 4টা বানায় ফেলি। 1 2 3 4। একটু খেয়াল করো, যেহেতু এটা উপর থেকে 1 2 3 4 5 6 7 হয়ে আসবে, সুতরাং এটা হচ্ছে আমার 7 নাম্বার পর্যায়, এটা 6 নাম্বার পর্যায়, এটা 5 নাম্বার পর্যায়, এইটা হচ্ছে আমার 4 নাম্বার পর্যায়।
মোট কয়টা পর্যায় হবে? 7টা। তাহলে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছি। এখন একটু সোনামণিরা মনে রাখো, এই টোটাল পর্যায় সারণীর মধ্যে 2টা মৌল আছে অসামাজিক মৌল। স্যার কি বলছেন? অসামাজিক মৌল? হ্যাঁ অসামাজিক। একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। অসামাজিক কাকে বলে তোমরা বলো তো? যারা সমাজে চলাফেরা করে না তাদেরকে অসামাজিক বলে। এই 2টা মৌল সমাজে চলাফেরা করে না। দেখো এদেরকে পর্যায় সারণীতে সম্পূর্ণরূপে আলাদা 2টা বাড়ি করে দেওয়া হয়েছে। একটা বাড়ি এখানে আর একটা বাড়ি এখানে। এই বাড়িটাতে জায়গা দেওয়া হয়েছে হাইড্রোজেনকে, এই বাড়িটাতে জায়গা দেওয়া হয়েছে হিলিয়ামকে। অসামাজিক মৌল 2টাকে আমরা এখানে সাজিয়ে ফেলি। ক্লিয়ার? আচ্ছা, এই যে অসামাজিক মৌল 2টাকে জায়গা দিতে গিয়ে দেখো, খেয়াল করো এখানে একটা পর্যায় হয়ে গেছে। তাহলে এই দাগের উপরে দরকার ছিল 3টা, একটা হয়ে গেছে, আর দরকার 2টা। একটু ভালো করে দেখো, 2টা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে 3। এই হচ্ছে টোটাল 18টা গ্রুপ 7টা পর্যায়ে এঁকে ফেলেছি। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে মৌলগুলো বসানো। বাবা স্যার ভালো কথা, আপনি তো 14 যেটা সেটা বসান নাই। আচ্ছা একটু বসিয়ে নেই। দেখো এফে আমার দরকার ছিল কয়টা? 14টা। এফ সম্পূর্ণ একটু আলাদা জিনিস। এটার এফে যেহেতু 14টা, আমরা একটা শুধু বাড়িয়ে দেব। কেন বাড়িয়ে দেব সেটা আমরা বলবো। এফে 2টা সিরিজ আছে, এই জন্য আমরা এখানে 2টা ঘর করলাম, এইদিকে 2টা ঘর করলাম। কয়টা? 2টা। আর 14টা যেহেতু 14টা গ্রুপ, আমরা একটা বেশি বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, টোটাল 15টা হয়েছে। দেখো এই অংশটা নিয়ে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ বা এই ব্লক মৌল নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে। এই জন্য এটা নিয়ে আমরা এখানে খুব বেশি আলোচনা করব না। জাস্ট আমরা 2টা সিরিজ আছে, এই জন্য 2টা ঘর করব, এবং এখানে টোটাল 14টা ঘর হওয়ার কথা, একটা ঘর বেশি করবা। কেন করবা সেটা অন্য বিষয়। জাস্ট এইভাবে আমরা এই ব্লক মৌলের জন্য জায়গা করব। সোনামণিরা বুঝছো? আঁকতে পারবা? এস এর জন্য 2টা, পি এর জন্য 6টা, ডি এর জন্য 10টা, এফ এর জন্য 14টা করে গ্রুপ করলেই হয়ে যাবে। পর্যায় কিভাবে করলাম? এই দাগটা দিয়ে উপরে 3টা, নিচে 4টা পর্যায় করলাম। এই হচ্ছে আমার টোটাল পর্যায় সারণী আঁকার একটা কৌশল। এখন তুমি যদি একটু মৌল বসাইতে পারো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এভাবে যদি একটু মৌল বসাইতে পারো, এই মৌল বসানোগুলো একটা ছোট্ট ক্লাস, 5-7 মিনিটের ক্লাস লাগবে, যেখানে তুমি সকল মৌলগুলো বসাতে পারবা। সেটা নিয়ে পরবর্তীতে অবশ্যই ইনশাল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।